আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম প্রশাসন চাইলেই পারে। লিখেছেন জয়ন্ত বসু। বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে ছট পুজো, যদিও জগদ্ধাত্রী পুজো এখনও শেষ হয়নি, তবে সব মিলিয়ে রাজ্যে এবছরের মতো যে উৎসবের মরশুম শেষ হলো তা বলাই যায়। করোনা অতিমারির প্রেক্ষিতে এবছরের উৎসব খানিকটা অন্যরকম। দুর্গাপুজোর আগে থেকেই সমাজের একটা বড় অংশ, বিশেষ করে চিকিৎসক ও সমাজকর্মীরা বারে বারেই রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছিলেন যে এবছর উৎসবের আতিশয্যে লাগাম টানা উচিত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তো স্পষ্টই বলছিলেন, উৎসবের মরশুমে অন্যান্য বছরের মতো মানুষের ঢলনামা আটকাতে না পারলে বা শারীরিক দূরত্বের লক্ষণ রেখা না মানাতে পারলে উৎসব পরবর্তী সময়ে করোনা হয়তো সুনামির ঢেউয়ের আকার ধারণ করবে। কিন্তু বারবার বলা সত্ত্বেও দেখা গিয়েছিল রাজ্য সরকার মূলত জনগণের প্রতি আবেদন নিবেদনের মধ্যেই নিজেদের দায়িত্ব সীমিত রাখে, সম্ভবত ভোটের মরশুমে রাজনৈতিক তাগিদেই। একই ছবি উঠে এসেছিল দেওয়ালির সময়, যখন করোনা আবহে বাজির দূষণ কমানোর জন্য বাজি সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন করেছিলেন চিকিৎসক ও পরিবেশ কর্মীরা। সেক্ষেত্রেও সরকারি ভূমিকা ছিল তথৈবচ। আর ছট পুজোর ক্ষেত্রে তো সরকার আরও এক ধাপ এগিয়ে গেল। না, পরিবেশের পক্ষে নয়, বিপক্ষে। জাতীয় পরিবেশ আদালত, তারপর কলকাতা হাইকোর্ট রবীন্দ্র সরোবরে ছট পুজো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলেও কেএমডিএ সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করল যাতে এবছরটা রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি দেওয়া হয়। মনে রাখতে হবে, জাতীয় পরিবেশ আদালত 2 বছর আগে রবীন্দ্র সরোবরে ছট নিষিদ্ধ করেছিল মূলত একটি সরকারি বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী, যেখানে কমিটি জানিয়েছিল যে রবীন্দ্র সরোবরের জীববৈচিত্র্য রক্ষা করতে হলে এছাড়া কোনো উপায় নেই। এমনিতেই কলকাতা শহরে মুক্ত নিঃশ্বাস নেবার জন্য ফাঁকা জায়গা আর সবুজ পৃথিবীর অধিকাংশ আন্তর্জাতিক শহরের তুলনায় নগণ্য। যেখানে শহরের মোট অঞ্চলের অন্তত 15% ফাঁকা ও সবুজ থাকাই আন্তর্জাতিক গড়, সেখানে কলকাতা শহরে তার পরিমাণ করে আঙুলে গোনা যায়। আর সেই কারণেই গোটা দক্ষিণ কলকাতা থেকে প্রতিদিন বেশ কয়েক হাজার মানুষ অক্সিজেন খুঁজতে দৌড়ে আসেন রবীন্দ্র সরোবরে। তো এহেন লেক, যা একটি জাতীয় জলাশয়ও বটে, তাকে দূষিত করার অনুমতি পেতে যখন সরকার আদালতে গেল, সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের ভূমিকা অসম্ভব গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তারা স্পষ্টতই জানালেন, হাইকোর্ট আর জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী রবীন্দ্র সরোবরে ছট পুজো নিষিদ্ধই থাকছে। সুভাষ সরোবরের ক্ষেত্রেও একই নির্দেশ বহাল রাখল হাইকোর্ট। পরপর 2 দিন সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। এটা খুবই আনন্দের, কেননা গত 2 বছর আমরা দেখেছি কিভাবে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরোক্ষ রাজনৈতিক মদতে রবীন্দ্র সরোবর ও তার জলকে দূষিত করে কয়েক হাজার মানুষ নিয়ম ভেঙে ছট পুজোর আচার অনুষ্ঠান করেছিলেন। শুধু ছট পুজো কেন, এবছর আমরা এও দেখেছি যে কিভাবে রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব আর প্রশাসনের তেমন হেলদোল না থাকায় কোভিড সংক্রমণ এবং বায়ু দূষণ এড়াতে হাইকোর্টকে দুর্গাপুজো আর কালী পুজোর সময় কী নির্দেশ দিতে হয়েছিল। বলা বাহুল্য, পরিবেশের ক্ষেত্রে আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তগুলিও ব্যতিক্রম নয়, নিয়ম। যে কাজগুলি একান্তভাবেই প্রশাসনিক সিদ্ধান্ত হওয়া উচিত, যে নীতিগুলি সরকারের নেওয়া উচিত, সেগুলি শুধু আদালতকেই করতে হচ্ছে তা নয়, যাতে তাদের রূপায়ণ ঠিকমতো হয় তার ওপরেও নিয়মিত নজরদারি করতে হচ্ছে। যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় আদালতের বকলমে প্রশাসন হয়ে ওঠা অনভিপ্রেত। কিন্তু এটাও অনস্বীকার্য যে এবছর যদি আদালত এই ভূমিকা না নিত তবে পরিস্থিতি বহু মাত্রায় খারাপ হতো। এখানে বিরোধী দলগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তারা উৎসবের মরশুমে কোভিড সংক্রমণ কমানো ও পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে সরকারি ভূমিকার সমালোচনা তো করেইনি, বরং প্রকারান্তরে একই সুরে গান গেয়েছে। আসল কথা হলো, রাজনৈতিক স্বার্থ রাজনৈতিক দায়বদ্ধতাকে পুরোপুরি গ্রাস করেছে। এই প্রসঙ্গে আরও একটা কথা বলা প্রয়োজন। গঙ্গায় প্রতিমা বিসর্জন, বাজি ফাটানো বা রবীন্দ্র সরোবরে ছট পুজো নিয়ে বিধিনিষেধের সঙ্গে ধর্মের, জাতির বা আঞ্চলিকতার কিন্তু কোনো সম্পর্কই নেই। সবটাই দেখতে হবে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থসিদ্ধির ওপরে উঠে আমাদের আর আগামী প্রজন্মের ভালো থাকার নিদান হিসেবে। সমীক্ষা শেষ হলো।
এটি লিখেছেন জয়ন্ত বসু।